কতদিন পর যে একটা বিয়ে বাড়ি পেয়েছি সে তো তোমরা আমার সাজ দেখেই বুঝতে পারছো। ভাগানে ভাগানে সেজেছি গতকাল। আর অমিত হাসছিল না, ওই যে অমিত সে বিয়ে করতে যাচ্ছে বউয়ের ভয়ে এখন থেকেই হাসছে না। এটা অমিতের ভাগ্নি, জানো তো, অমিতের দুই ভাই এক বোন, ওর বোনের ছেলে। এটা আমার দুই বৌদি, লালটা ছোট আর নীলটা বড় বৌদি। অমিতের বাবা তার দুই ছেলেকে দুদিকে বসিয়ে ছবি তুলছিল। এটা অমিতের বোন আর অমিতের ছোট্ট ভাগ্নি, অমিতের মা বাবা। তারপরেই শুরু হলো গিয়ে অমিতের মায়ের একটু কাঁদো কাঁদো চোখে ছেলেকে বিদায় করবার আগে যে বরণ করতে হয় সেই বরণ পালা। তারপরে তো অমিতের মা আবার বরণ টরণ করে ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো আদর করে, বাবা কী আনতে যাচ্ছ? অমিত বললো, মা আমি ঝি আনতে যাচ্ছি। ঝি না মালকেই না আনতে যাচ্ছে সে তো জানি না। যাই হোক, সেজে গুজে আমরা হাঁটতে হাঁটতে বাসে গিয়ে উঠলাম। বাসে উঠতে উঠতেই ফুস, বাসের ভিতরটা একটু দেখে নাও, বেশ অনেক কটাই লোক হয়েছিল। 27 সিটের ছোটো বাসগুলো গো, ঝিঙ্কা চাকা ঝিঙ্কা চাকা, নাচবে সবাই। সঙ্গে সঙ্গেই চলে এলো অমিতের শ্বশুরবাড়ি, মাত্র 10 মিনিট দূরেই। সেখানে গিয়ে দেখলাম বেশ ভালো লোকই চলে এসছে সেখানে। আসবে নাটা কেন, আমাদের 7টায় পৌঁছানোর কথা ছিল, পৌঁছলাম গিয়ে 9:30। তারপরে ভিতরে ঢুকে দেখি ফটোশ্যুট চলছে। অমিতের বউয়ের নাম জানো তো, মল্লিকা। সে আমায় সকালে দেখেছে তত্ত্ব নিয়ে যেতে, তাই আমায় বললো, মাসি এসো না একটা ছবি তুলি। তার সঙ্গে আমিও একটা ছবি তুললাম। তারপরে আমি সবার সঙ্গে যেন মল্লিকার ছবি তোলানোর দায়িত্ব নিয়েছিলাম। সবাইকে টেনে টেনে সবার ছবি তোলাচ্ছিলাম, ওর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিলাম। এইসব কাজ করে একটু স্টার্টারের দিকে গেলাম। ছিল পকোড়া, ফুচকা আর আইসক্রিম, ওই এক টুকরো করে খাওয়া আর কি। খেয়ে দিয়ে তারপরে স্ট্রেট দেখলাম অমিত বিয়ে করতে বসে গেছে। অমিত আর আমাদের নেই, আমাদের ছেলেটা পর হয়ে গেল গো। তারপরে খেতে গেলাম। পরের দিকে বেশি নজর দেওয়া ভালো কথা নয়, তাই উপরে খেতে গেলাম। সেই জন্য বিয়ের খুব একটা রিচুয়াল আমার তোলা হয়নি, জানো তো। বড়মশাই হাত ধুতে গেছে, আমি ওয়েট করছি। ও মা, খেয়ে উঠে নেমেই দেখি বড় বড় না কোণে বড় চলছে। 6 ফুট 2 ইঞ্চি ছেলেটা 5 ফুট 2 ইঞ্চির মেয়েটার কাছে কেমন বেটে হয়ে গেল দেখো। সব মেয়েরাই কিন্তু বড়দেরকে বেটে করে রাখবারই চেষ্টা করেই বিয়ের পিঁড়িতে আমরা বসি, কি তাই তো। তারপরে শুভদৃষ্টি, পান দিয়ে আদর করা, মালা বদল, এই 2-4টে রিচুয়াল আমি দেখেছি। তারপরে খেয়ে উঠে এত শরীর খারাপ করছিল না গো, আমি বাইরে গিয়ে বসেছিলাম। তারপরে যখন ভিতরে এসে ঢুকলাম তখন দেখলাম অমিতের সিঁদুর দান টান সব হয়ে গেছে। অমিত আর একটু আমাদের নেই গো, সত্যি কথা বলছি। অমিত ভালো মতন কথা বলছে না। আমি বললাম, কী রে অমিত, কথা বলবি না আমাদের সঙ্গে? বলে, মাসি আবার একটু পরে কথা বলবো। কবে কথা বলবি? বলে, বাড়ি গিয়ে কথা বলবো। তো এইসব একটু মজা টজা করে বাসে করে বাড়ি ফিরলাম যখন, তখন আমার ঘুম না চোখ ছাড়ছে না। বাস থেকে নেমে গাড়িতে করে বাড়ি এলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আমাদের বিয়ের ভিডিও, ছোট্ট ভিডিও, জানিও।